নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে মাত্র 100 গ্রাম সুজি দিয়ে দারুণ একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। চায়ের আড্ডা জমাতে এই একটি স্ন্যাক্স রেসিপি যথেষ্ট। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। চলুন শুরু করা যাক। এখানে আমি একটা বাটিতে বেশ খানিকটা ঠান্ডা জল নিয়ে তার মধ্যে কয়েকটা মশলা দিয়ে গুলে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য কিছুটা বিট লবণ। এটাকে খুব সুন্দর করে মিশিয়ে সাইডে রেখে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে খুব সুন্দর গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকেও গরম করে নিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা। এবার আদাটাকে আমি 2 মিনিট মতো হালকা নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না আদাটার কাঁচা গন্ধ চলে যায়। এবার আমি অ্যাড করব সেই গুলে রাখা মশলাগুলো। এবার মশলাটাকে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব আমি। এখানে দিয়ে দিচ্ছি তার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। অবশ্যই লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি আগে বিট লবণ ব্যবহার করেছি তাই খুব সামান্যই লবণ দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এখানে আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি, আপনারা চাইলে উষ্ণ জলও ব্যবহার করতে পারেন। এবার দেখুন জলটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। আমি আরও 3-4 মিনিট জলটাকে ফুটিয়ে নেব। আরও প্রায় 3-4 মিনিট আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো 100 গ্রাম সুজি আর দেবো 50 গ্রামের মতো চালের গুঁড়ো আর পরিমাণ মতো কালো জিরে। চালের গুঁড়োটা দেওয়ার ফলে স্ন্যাক্সটা আরও বেশি ক্রাঞ্চি ও কুড়মুড়ে হবে আর এটা আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারেন বেশ কয়েকদিনের জন্য। এইবার চালের গুঁড়ো আর সুজিটাকে দিয়ে অনবরত আমাদের নাড়তে হবে, নয়তো চালের গুঁড়ো আর সুজিটা দলা দলা পাকিয়ে যেতে পারে। তাই আমি খুন্তির সাহায্যে এটাকে খুব সুন্দর করে নেড়ে নেড়ে একটা ম্যাশ তৈরি করে নেব। দেখুন এটাকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, বন্ধ করে দেবেন না, যেহেতু এটাকে আরও শুকনো করে নিতে হবে। এখন এই স্ন্যাক্সটা আরও বেশি চটপটা করার জন্য আমি দিয়ে দিলাম কিছুটা চাট মশলা। এতে করে স্ন্যাক্সটি খেতে আরও বেশি ভালো লাগবে। এবার আমি আরও 2-3 মিনিট মতো সুজিটাকে একটু শুকিয়ে নেব। আরও 2-3 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে নিয়ে এবার এরকম গোল একটা হাতা নিয়ে নিয়েছি। এবার হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। যেহেতু গরম তাই হাত দিয়ে করলাম না, ঠান্ডা হলে অবশ্যই হাত দিয়ে করতে পারেন। এবার দেখুন সুজিটাকে আমি ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে আবার কিছুটা ভালো করে মেখে নিচ্ছি, যাতে করে কোনো দলা দলা ভাব না থাকে। এবার আমি গোল গোল করে লেচি কেটে নেব। এতে করে স্ন্যাক্সটি বানাতে আমার আরও বেশি সহজ হবে। খুব সুন্দর করে আমি লেচিগুলো এবার কেটে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এবার রুটি বেলার একটা চাকতি নিয়েছি, চাকতির উপরে কিছুটা আমি ময়দা দিয়ে দিলাম, নয়তো রুটিটাই চাকতির উপরে লেগে যেতে পারে। এবার আমি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে একটু ছড়িয়ে নেব। বেলনির দরকার নেই, বেলনি দিলে এটা বেলনির সঙ্গে লেগে যাওয়ার ভয় থাকে, তাই এভাবে হাতের সাহায্যেই আমি এটাকে করে নেব। এবারে একটা ছুরি দিয়ে আপনারা যেমন পছন্দ সেরকম শেপ দিয়ে দিতে পারেন। এখানে চৌকো শেপে আমি এগুলো সবগুলোকে বানিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে আমি সবগুলোকে বানিয়ে নেব। সবগুলোকে আমার বানিয়ে নেওয়া হয়েছে, এরকম শেপ দিয়ে আমি বানিয়ে নিয়েছি। এবার বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে আমি সুন্দর গরম করে নিয়ে একে একে স্ন্যাক্সটি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো রেখে স্ন্যাক্সটি যদি ভাজেন তাহলে বেশ কিছুদিন এটা কুড়মুড়ে থাকবে, তাই অবশ্যই একটু ধৈর্য ও সময় নিয়ে এই কাজটা করতে হবে।
দেখুন আমি যাতে একটার সঙ্গে একটা লেগে না যায় তার জন্য হালকা হালকা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর ফুলতেও শুরু করে দিয়েছে। এবার একদিকটা হয়ে গেছে, আরেক দিকটা আমি উল্টে দেব। এটাকে উল্টে পাল্টে আমি বেশ কিছু সময় ধরে ভেজে নিয়েছি। দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। কতটা সুন্দর কুমড়ো হয়েছে আপনাদের দেখিয়ে দেবো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে একটি নতুন ভিডিওতে। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।